মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে যখন তাদের কারো ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হতো, এই কন্যা সন্তানের জন্ম হলে পরে ওই ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যেত। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্ম হলে পরে তাদের মুখগুলো কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল এর 58-59 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দিতাম, এই সুসংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে দিতাম কন্যা সন্তানের মাধ্যমে, কন্যা সন্তান দেখলে পরে তাদের মুখগুলো কালো হয়ে যেত, তারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যেত, এটাকে তারা মেনে নিতে পারত না, অসম্মানজনক মনে করত। কন্যা সন্তান তার গৃহে এসেছে, এটাকে অসম্মানের প্রতীক মনে করত, এটা মেনে নিতে পারত না, মুখগুলো কালো হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি বিসু মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ বলেন, যখন তারা কন্যা সন্তান দেখতে পেত তাদের মুখগুলো কালো হয়ে যেত, এটাকে অসম্মান মনে করত, তারা কষ্ট ক্লিষ্টে অতিষ্ঠ হয়ে যেত, এই অপমান সহ্য করতে পারত না। সর্বশেষ ওই জীবন্ত নিষ্পাপ কন্যা সন্তানটাকে তারা মাটির নিচে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, একটা কন্যা সন্তান আসলে পরে তারা এই অপমান সহ্য করতে পারত না, কি করত? এই কন্যা সন্তানটাকে জীবন্ত তারা মাটির নিচে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান দিলেন, মর্যাদা দিলেন। ইহুদি ধর্মে বলুন, খ্রিস্টান ধর্মে বলুন, হিন্দু ধর্মে বলুন, যত ধর্ম আছে কোন ধর্মে নারীদের সম্মান দেওয়া হলো না, মর্যাদা দেওয়া হলো না। একমাত্র ইসলাম ধর্মে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিলেন। শুনুন, আবু দাউদ শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান উলিদা লাহু ইবনাতান ফালাম ইউযিহা ওয়ালাম ইউইনহা ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা يعني الذكورة أدخله الله بها الجنة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কন্যা সন্তান দান করেন, কি সন্তান? আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করেন, এই কন্যা সন্তানকে ওই পিতা যদি কোনো কষ্ট না দেয়, কোনো যন্ত্রণা না দেয় এবং তাকে উত্তমভাবে লালন পালন করে, আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দেবেন, কন্যা সন্তান দেওয়ার পরে ওই কন্যা সন্তানকে কেউ যদি কোনো কষ্ট না দেয়, তাকে উত্তমভাবে লালন পালন করে, কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে কেউ যদি প্রাধান্য না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুত্র সন্তানের উপরে কন্যা সন্তানের মর্যাদা বিশ্ব নবী দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আরেক বর্ণনায়, আবু দাউদ শরীফের বর্ণনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা ইখওয়ানিন
আও উখতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে 3 কন্যা সন্তান দিয়েছেন, কয় কন্যা? 3 কন্যা সন্তান দিয়েছেন, অথবা 3 বোন দিয়েছেন, অথবা 2 কন্যা দিয়েছেন, অথবা 2 বোন দিয়েছেন। যাদেরকে 3 কন্যা অথবা 3 বোন, 2 কন্যা অথবা 2 বোন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, কোন ব্যক্তি এই কন্যা সন্তানকে উত্তম ভাবে লালন পালন করলো, বোনদেরকেও উত্তম ভাবে লালন পালন করলো, তাদেরকে কোনো প্রকার কষ্ট দিল না, উত্তম ভাবে তাদের প্রতি সহনশীল হয়ে তাদেরকে লালন পালন করলো, উত্তম পাত্রে তাদেরকে পাত্রস্থ করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেন, সাক্ষী দেন, অবশ্যই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাক এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বললেন না যে কোন ব্যক্তি যদি পুত্র সন্তানকে উত্তম ভাবে লালন পালন করে সে জান্নাতের ওসিলা হয়ে যাবে, কোথাও বললেন না। শুধুমাত্র কন্যা সন্তান, দেখুন, শুধুমাত্র কন্যা সন্তানকে কেউ যদি উত্তম ভাবে লালন পালন করলো, তাকে কষ্ট দিল না, উত্তম ভাবে তাকে দ্বীনি শিক্ষা দিল, উত্তম একজন পাত্রে তাকে পাত্রস্থ করলো, বিশ্বনবী সাক্ষী দিচ্ছেন অবশ্যই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, কোন জাতি, কোন ধর্ম, কোন গোষ্ঠী এই সম্মান দিতে পারে নাই। উল্টো তারা নারীর মর্যাদা, নারীর সতীত্ব, নারীর ইজ্জত তারা কেড়ে নিয়েছে, সম্মান দিতে পারে নাই, একমাত্র ইসলাম দিয়েছে। এবার শুনুন, স্ত্রী হিসাবে নারীর মর্যাদা ইসলাম কতটুকু দিল শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি পুরুষের উপরে স্ত্রীর অধিকার দিয়েছি, আবার স্ত্রীর উপরে পুরুষের অধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাক ইনসাফ কতটা নিখুঁত ভাবে করলেন, আর কাউকে বঞ্চিত করলেন না, সবার উপর সমান ইনসাফ আল্লাহ পাক করলেন, কোরআন দিলেন, ইসলাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, নিশ্চয় তোমাদের উপরে তোমাদের স্ত্রীর হক আছে, সুতরাং এই স্ত্রীর হক থেকে তাদেরকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। আল্লাহর হক যদি নষ্ট করে আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যতক্ষণ ক্ষমা করবেন না আল্লাহ পাকও তাকে মাফ করবেন। দেখুন, আল্লাহ পাক এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী হিসাবে বিশ্বনবী তাকে কতটা সম্মান দিলেন, কতটা মর্যাদা দিলেন। এরপরে মা হিসাবে একজন নারীকে ইসলাম কতটা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন শুনুন। মুক্তাসার কথা বলি, অল্প সময়, বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনি। মূল কথা সামনে বলবো, আমি এভারেজ বলছি যে অন্য ধর্মের কথা আমি আগেই বলেছি, তারা নারীদেরকে কি মনে করত, এরপর ইসলাম ধর্মে নারীদের অবস্থান, নারীদের সম্মান মর্যাদার কথাগুলো কোরআন হাদিসের আলোকে বলতেছি শুনুন। মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম কতটুকুন দিলেন শুনুন। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بالناس بحسن الصحبة। এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, আমি কার খেদমত করব? আমি কার খেদমত করব আমাকে বলুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুক, ও সাহাবী, তুমি সর্বপ্রথম তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? বিশ্ব নবী আবার উত্তর দিলেন, তোমার মায়ের। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? তৃতীয়বারের মতো বিশ্ব নবী বললেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার? এরপরে আবার চতুর্থবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? বিশ্ব নবী বললেন, এবার তোমার বাবার, তোমার পিতার খেদমত করো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মা হিসাবে 3 গুণ সম্মান পুরুষের থেকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম নারীদেরকে ঠকায় নাই। ইসলাম নারীদের প্রাপ্য সম্মান থেকে, অধিকার থেকে বঞ্চিত করে নাই, বরঞ্চ পুরুষের থেকে সম্মান নারীদের বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, নারীর মর্যাদা ইসলাম কতটুকু দিলেন শুনুন। একজন নারীর বিবাহের পূর্বে তার ভরণ পোষণ, আর্থিকভাবে, সামাজিকভাবে যত রকমের ব্যয়ভার আছে, সমস্ত ব্যয়ভার পিতার উপরে নির্ভর করে, ঠিক কিনা? একজন নারী তার বিবাহের পূর্বে তার যত রকমের ব্যয়ভার আছে, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যত কিছু আছে, সম্পূর্ণ দায়ভার বাবার উপরে। বাবাকে অবশ্যই পালন করতে হবে, এটা ইসলামের নিয়ম, এটা ইসলামের অর্ডার। এরপরে যখন একজন নারীর বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল, ইসলাম বলে, কোরআন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই নারীর সমস্ত ব্যয়ভার বহন করবে তাহার স্বামী। সুবহানাল্লাহ। এরপরে বাবা এবং মা, অথবা মা যখন অসহায় অবস্থায় হয়ে যায়, চলতে পারে না, ঠিক মতো নিজের খেয়াল রাখতে পারে না, ইসলাম বলে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন অবস্থায় ওই জনম দুঃখিনী মার সমস্ত দায়ভার বহন করবে তাহার সন্তান। সুবহানাল্লাহ। দেখুন, একজন নারী কন্যা হিসাবে সম্মান, একজন নারীর স্ত্রী হিসাবে সম্মান, একজন নারীর মা হিসাবে সম্মান ইসলাম কত দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সম্পদের কথায় আসি। সম্পদ, একজন নারী সম্পদের দিক থেকে কতটুকু মর্যাদার আসনে সমসীন হয়েছেন। কোন ধর্মে, কোন জাতি নারীদেরকে সম্মান তো দেয়নি, সম্পদ দেয়নি, বরং সম্মান সম্পদ সব কিছু কেড়ে নিয়ে রাস্তার মধ্যে তাদেরকে পণ্যের মতো ছেড়ে দিয়েছেন। তারা নারীদেরকে ভক্ষণ করেছে, রক্ষক হিসাবে তারা নিজেদের পরিচয় দিতে পারে নাই। একমাত্র ইসলাম দিয়েছে নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর সতীত্বের হেফাজতের জিম্মাদারি একমাত্র ইসলাম দিয়েছেন। শুনুন, সম্পদের মালিক ইসলাম, সম্পদের গ্যারান্টি দিয়েছেন একজন কন্যা, একজন স্ত্রী, একজন মায়ের। বিবাহের পিতার পক্ষ থেকে একজন কন্যা তার সম্পদ পাবে, এটা ইসলাম বলছে। পিতার পক্ষ থেকে কন্যা কি পাবে? সম্পদ পাবে। এবার স্বামীর পক্ষ থেকে ওই কন্যা যখন স্ত্রী হবে সম্পত্তি পাবে। এরপরে সন্তানের পক্ষ থেকে, ছেলেমেয়ের পক্ষ থেকে মা অসহায় যখন হয়ে যাবে সম্পদ পাবে। এমনকি ক্ষেত্র বিশেষ আপন চাচার সম্পত্তি থেকেও একজন নারী সম্পত্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। কন্যা হিসাবে সম্পদ পেল, স্ত্রী হিসাবে পেল, মা হিসাবে পেল, ভাতিজি হিসাবে পেল, এমনকি মহারানার যে টাকাটা যাই বলুন, 50,000, 1 লাখ, 2 লাখ, যা বলেন, এর সম্পূর্ণ কর্তৃত্ব হক মালিক
পাওয়ার একমাত্র নারীর, আর কারো না। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। নারীর প্রতি এটাই ইসলামের সীমাহীন মর্যাদার বহির প্রকাশ। সুবহানাল্লাহ।